তো এবার আমরা নিয়ম নাম্বার 4 দেখব। তো নিয়ম 4 এর মধ্যে কি কি বৈশিষ্ট্য রয়েছে সেটা একটু ভালো মতো খেয়াল করি। তো নিয়ম 4 এর মধ্যে প্রথম যে বৈশিষ্ট্য রয়েছে সেটা হচ্ছে ভগ্নাংশটি প্রকৃত হবে। দেন তারপরে বলেছে হরের চলকের ঘাত বা পাওয়ার 2, 3, 4 ইত্যাদি হবে। এবং তৃতীয় শর্ত হচ্ছে হরের যে কোনো পদে কি হয়ে যাবে, পুনরাবৃত্তি হবে। তো তৃতীয় নিয়মের মধ্যে কি ছিল বলতো, শুধুমাত্র হরের কোনো পদের পুনরাবৃত্তি হবে না। আর চতুর্থ নিয়মে এসে কি হয়ে গেছে, হরের যে কোনো পদে এসে পুনরাবৃত্তি হয়ে যাবে। তো এইবার আমরা এই ধরনের একটা এক্সাম্পল দিব। তো ধরো কোনো এক রাশিতে আছে যে 6x+5 ডিভাইডেড x+1 ইন্টু x² + 3 হোল স্কোয়ার। এই রাশির হরে দেখো যে কোনো একটা পদে পুনরাবৃত্তি হয়ে গেছে। চলকের পাওয়ারও দেখো 1 এর চেয়ে বেশি আছে, আবার পুনরাবৃত্তিও হয়েছে। তো এই ধরনের রাশি যদি তোমাদের চোখের সামনে পড়ে তাহলে মনে করবা এটা হচ্ছে নিয়ম নাম্বার 4। তো নিয়ম 4 কিভাবে সমাধান করবা সেটা একটু ভালো মতো খেয়াল করো। তো প্রথমত অবশ্যই ইকুইভ্যালেন্ট দিতেই হবে। তো এটা যেহেতু নিয়ম 1, কারণ কি, চলকের পাওয়ার 1 এবং কোনো পদে পুনরাবৃত্তিও হয়নি। তো এটা যেহেতু নিয়ম 1, আর নিয়ম 1 এর শর্তটা হচ্ছে শুধুমাত্র ধ্রুবকের মাধ্যমে কি করতে হবে, ভাগ করতে হবে। তাহলে এখানে আমরা a ডিভাইড লিখে দেবো x+1। তো এইটাকে ভাঙলে দেখো আমরা দুইটা পদ পাবো, কারণ কি, দুইটা পদে পুনরাবৃত্তি হয়েছে। তো x² + 3 হোল স্কোয়ার, এটাকে যদি আমরা ভাঙাই তাহলে দুইটা পদ পাবো। প্রথমত x² + 3 এর উপরে পাওয়ার 1 একবার, এরপরে x² + 3 এর উপরে পাওয়ার 2 একবার। তো 1টা লেখার প্রয়োজন নেই। তো এইটাকে ভেঙে আমরা কয়টা পদ পেয়েছি বলতো, দুইটা। তো যে দুইটা পদ পেয়েছি, এই দুইটা পদের মধ্যেও দেখো আবার চলকের পাওয়ার আছে। কত করে আছে, 1 এর চেয়ে বেশি। তো 1 এর চেয়ে বেশি মানে এটার জন্য কয়টা ধ্রুবক হবে, দুইটা হবে। আবার এটার জন্য কয়টা ধ্রুবক হবে, দুইটা হবে, কারণ কি চলকের পাওয়ার কত, 2 আছে। তাহলে আমরা এটা তো কমপ্লিট করেই ফেলেছি, a ডিভাইডেড x+1। এরপরে এটার জন্য তাহলে কি লিখতে পারবো বলতো, এটার জন্য যেহেতু দুইটা ধ্রুবক হবে, তাহলে আমরা লিখতে পারবো যে bx প্লাস কত c ডিভাইডেড হর কত x² + 3 প্লাস এটার জন্য কয়টা ধ্রুবক হবে, দুইটা ধ্রুবক হবে, কারণ কি চলকের পাওয়ার 1 এর চেয়ে বেশি আছে। তো c পর্যন্ত যেহেতু কমপ্লিট, c এর পরে কি হয়, d হয়, dx + e ডিভাইডেড হর কি আছে, যে x² + 3 এর উপর হোল স্কোয়ার। এটাই হচ্ছে অ্যান্সার। তো এই টাইপের ম্যাথগুলা তোমাদের অতি সংক্ষিপ্ত প্রশ্নে এসে থাকবে। এরকম একটা রাশি দিয়ে বলবে যে আংশিক ভগ্নাংশের ধ্রুবকের মাধ্যমে প্রকাশ করো। আমি আরেকটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদেরকে ক্লিয়ার করে দিই। ওকে, তো ধরো কোন এক রাশিতে আছে যে 6x+9 ডিভাইডেড x+1 হোল স্কোয়ার ইন্টু x² + 3। তো এই ধরনের রাশি যদি চোখের সামনে পড়ে, প্রথমত আগে দেখবা যে এই রাশিটা কত নম্বর নিয়মের মধ্যে পড়ে। তো এটা অবশ্যই চতুর্থ নিয়মের মধ্যে হবে। কারণ কি, দেখো যে হরের চলকের ঘাত বা পাওয়ার 2, 3, 4 ইত্যাদি হবে, তার মধ্যে দেখো চলকের পাওয়ার কত আছে, 2 আছে। এবং তারপরে শর্ত কি বলেছে, যে হরের যে কোনো পদে পুনরাবৃত্তি হবে। তো এই পদের মধ্যে দেখো কি হয়েছে, পুনরাবৃত্তি হয়েছে, তার মানে অফকোর্স এটা নিয়ম নাম্বার 4। যদি পুনরাবৃত্তি না হতো তাহলে এটা নিয়ম কত হয়ে যেত, 3 হয়ে যেত, তাই না? তো নিয়ম 4টাকে কিভাবে সমাধান করতে হয় একটু আগে কিন্তু তোমাদের শিখিয়ে দিয়েছি। তো x+1 হোল স্কোয়ার মানে এই x+1 হোল স্কোয়ারকে ভাঙলে কয়টা পদ পাওয়া যাবে বলতো, অবশ্যই দুইটা পদ। সেটা একটু আগে তোমাদেরকে লিখে দিই, যে x+1 হোল স্কোয়ার মানে প্রথমত পাবো আমরা x+1, এরপরে পাবো x+1 এর পর স্কোয়ার। তো এটাকে ভেঙে আমরা কয়টা পদ পাচ্ছি বলতো, দুইটা। তো এখানে দেখো যেহেতু চলকের পাওয়ার 1 করে আছে, তার মানে অবশ্যই এর ধ্রুবকও কিন্তু একটা করে হবে। আমি কিন্তু এটা তোমাদের নিয়ম 2 এর মধ্যে দেখে দিয়েছি, যেখানে পুনরাবৃত্তি ছিল। ওকে, তাহলে এটার জন্য আমরা a ধরে নিব, এটার জন্য b ধরে নিব। তাহলে a ডিভাইডেড x+1 প্লাস b ডিভাইডেড x+1 এর উপর স্কোয়ার প্লাস পরবর্তী যে পদটা আছে, এইখানে দেখো চলকের পাওয়ার 1 এর চেয়ে বেশি আছে। তো 1 এর চেয়ে যদি বেশি হয়, সেখানে ধ্রুবকের সাথে x চলকটা গুণ হবে এবং পরবর্তী ধ্রুবকটা যোগ হবে। আমি তোমাদেরকে শর্টকাট একটা ট্রিক শিখিয়ে দিয়েছি, যে এখানে চলকের পাওয়ার 2 আছে, তার মানে এখানে ধ্রুবক দুইটা হবে। সেই দুইটা কিভাবে লিখবা, তো b পর্যন্ত যেহেতু কমপ্লিট, তাই আমরা লিখবো যে cx + d।
এরপরে হর কি আছে, এক্স স্কোয়ার প্লাস 3, এটাই হচ্ছে অ্যান্সার। এখন বইয়ের যতগুলো রাশি আছে এই নিয়ম 4 এর মতো দেখো তোমরা নিজেরাই সমাধান করতে পারতেছো। তো আশা করি এই রিলেটেড যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আসুক না কেন তোমরা নিজেরাই সমাধান করতে পারবা। তো এখন আমরা এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে অর্থাৎ নিয়ম 4 এর মতো আমরা কয়েকটা সংক্ষিপ্ত বা রচনামূলক প্রশ্ন সমাধান করব। তো এখন আমরা নিয়ম 4 এর বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে একটা গুরুত্বপূর্ণ রচনামূলক প্রশ্ন সমাধান করব। তো সেই প্রশ্নটি হচ্ছে যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ারকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো। তো আমাদের নিয়ম 4 এর মধ্যে কি কি বৈশিষ্ট্য ছিল বলতো, যে প্রথমত ভগ্নাংশটি প্রকৃত হবে, দেন হরের চলকের ঘাত বা পাওয়ার 2, 3, 4 ইত্যাদি হবে, এবং হরের যে কোনো পদের মধ্যে পুনরাবৃত্তি হবে, রাইট? তো আমরা দেখব সেই বৈশিষ্ট্যগুলো এই ম্যাথের মধ্যে আছে কিনা। ওকে, তো প্রথমে কি ছিল বলতো, যে ভগ্নাংশটি প্রকৃত হবে। আর প্রকৃত ভগ্নাংশ কাকে বলে? যে ভগ্নাংশের লব ছোট হর বড় তাকে প্রকৃত ভগ্নাংশ বলে। তো এই রাশির লবের মধ্যে দেখো দুই জায়গাতে চলক আছে, প্রথমত এক্স স্কোয়ার, দেন দ্বিতীয়তে কি আছে, এক্স আছে। তো আমরা সবসময় চলকের সর্বোচ্চ পাওয়ারের দিকটা খেয়াল করব, সর্বোচ্চ পাওয়ারটা কাউন্ট করতে হবে। তো এখানে সর্বোচ্চ পাওয়ার কত, 2, তাই না? তার মানে মনে করবা লব থেকে পাওয়ার কত আছে, 2 আছে। এবার হরে আসো, হরে তো আমাদের এখানে এক্স স্কোয়ার আছে অলরেডি। আবার এখানে দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হচ্ছে, তো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তো এই স্কোয়ার মানে এখানে এক্স এর উপর কি হয়ে যাবে, স্কোয়ার হয়ে যাবে। তো এক্স এর উপর স্কোয়ার, এ পাশে এক্স স্কোয়ার আছে, তো এক্স স্কোয়ার যেহেতু গুণ আকারে আছে, গুণ করলে কি হবে, এক্স টু দি পাওয়ার 4 হবে। সো এই যে হর থেকে পাওয়ার কত পাচ্ছি আমরা, 4। তো 2/4 যদি হয় তাহলে ভগ্নাংশটা কি হবে, প্রকৃত নাকি অপ্রকৃত? অবশ্যই প্রকৃত ভগ্নাংশ। তাহলে আমাদের প্রথম শর্তটা মিলে গেছে, তাই না? ওকে, তো দ্বিতীয় শর্ত কি ছিল, যে হরের চলকের ঘাত 2, 3, 4 ইত্যাদি হবে। তো হরের চলক যে কোনো একটা পদের মধ্যে হলেও কিন্তু হবে। তো এই যে দেখো এই পদের চলকের পাওয়ার দেখো কত আছে, 2, 3, 4 ইত্যাদির মধ্যে কি 2 আছে না? অবশ্যই আছে। তার মানে আমাদের দ্বিতীয় শর্তটাও মেনে চলেছে। আর তৃতীয় শর্ত কি ছিল, যে হরের যে কোনো পদের পুনরাবৃত্তি হবে। তো এই যে এই পদে দেখো কি হয়ে গেছে, পুনরাবৃত্তি হয়েছে না? কয়টা পদে পুনরাবৃত্তি হয়েছে, 2টা পদে পুনরাবৃত্তি হয়েছে। সো এখানে আমাদের যে 3টা বৈশিষ্ট্য ছিল, 3টা বৈশিষ্ট্যই মেনে চলেছে। তো 3টা বৈশিষ্ট্য যদি মেনে চলে তার মানে অবশ্যই এটা নিয়ম নাম্বার কত, 4। তো এবার আমরা প্রশ্নটা সমাধান করবো ইনশাল্লাহ। ওকে, তো আংশিক ভগ্নাংশে প্রকাশ করতে হলে প্রথমত কি করতে হবে বলতো? প্রথমত এই ভগ্নাংশটাকে আংশিক ভগ্নাংশের ধ্রুবকের মাধ্যমে প্রকাশ করতে হবে, তাই না? সুতরাং প্রথমত আমাদের ধ্রুবকটাকে ধরে নিতে হবে। তাহলে আমরা রাশিটাকে লিখে নিব যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড, চাইলে তুমি এটাকে সাজিয়ে লিখতে পারো যে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ইচ্ছা তোমরা সাজিয়ে লিখলেও লিখতে পারো, না লিখলেও কোনো সমস্যা নেই। তো আমাদের প্রথম কাজ কি বলতো, ধ্রুবক ধরে নিতে হবে, দেন সেই ধ্রুবকের মানগুলো বের করতে হবে। তো আমাদের যে দুইটা উৎপাদক ছিল, দুইটা উৎপাদকের মধ্যে প্রথম উৎপাদকের মধ্যে দেখো পুনরাবৃত্তি হয়েছে, কয়টা পদে পুনরাবৃত্তি হয়েছে, 2টা। আমি এটা একটু ভেঙে লিখে দেই, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে এক্স প্লাস ওয়ান এর উপর পাওয়ার 1 হবে একবার, এরপরে এক্স প্লাস ওয়ান এর উপর পাওয়ার 2 হবে একবার। তাহলে এখান থেকে আমরা কয়টা পদ পাচ্ছি বলতো, 2টা। তো এটার জন্য আমরা ধ্রুবক এ ধরবো, এটার জন্য আমরা ধ্রুবক বি ধরে নিব। তা লিখতে পারবো যে a ডিভাইডেড এক্স প্লাস ওয়ান প্লাস বি ডিভাইডেড এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার প্লাস পরবর্তীটা দেখো, পরবর্তী উৎপাদকের মধ্যে দেখো আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এইখানে দেখো চলকের ঘাত 1 এর চেয়ে বেশি হয়ে গেছে, 1 এর চেয়ে বেশি আছে। 1 এর চেয়ে যদি বেশি হয় সেখানে কিন্তু ধ্রুবকের সাথে এক্স চলক গুণ হবে। ধ্রুবকের সাথে কি হয় বলতো, এক্স চলকটা গুণ হবে। আমি তোমাদেরকে সহজ ট্রিক শিখিয়ে দিয়েছিলাম না, যে এক্স এর উপরে পাওয়ার 2 আছে মানে এখানে ধ্রুবক কয়টা হবে, 2টা হবে। তো বি পর্যন্ত যেহেতু অলরেডি শেষ, তাহলে আমরা লিখবো যে সি এক্স প্লাস ডি ডিভাইডেড হর কি ছিল, এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটাকে আমরা 1 নং সমীকরণ ধরে ফেলবো। ওকে, তো এখান থেকে আমাদের এ এর মান, বি এর মান, সি এর মান, ডি এর মান বের করতে হবে। দেন এখানে মানগুলো বসায় দিলে উত্তর শেষ। আর অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য আমি বারবার বলছি, অতি সংক্ষিপ্ত প্রশ্নের জন্য কিন্তু এই লাইনটা খুবই ইম্পর্টেন্ট, কারণ তোমাদেরকে জাস্ট আংশিক ভগ্নাংশ আকারে প্রকাশ করো অথবা আংশিক ভগ্নাংশের ধ্রুবকের মাধ্যমে প্রকাশ করো, জাস্ট এটুকু অতি সংক্ষিপ্ত প্রশ্ন এসে থাকবে, তোমাদের এই লাইনটা জাস্ট লিখতে হবে। এটুকু যদি লিখতে পারো তাহলে 2 মার্ক।
আর যদি কখনো দেখো বলেছে যে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, তাহলে মনে রাখবো ওইটা সংক্ষিপ্ত বা রচনামূলক প্রশ্ন এসে থাকবে। ওকে, তো এখন আমাদের কাজ কি বলতো, এই ভগ্নাংশের হরে যে মানটা আছে এই মান দ্বারা উভয়কে গুণ করতে হবে। ওকে, তাহলে আমাদের হরে কি আছে বলো, যে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এইটা দ্বারা আমরা কাকে গুণ করবো? উভয় পক্ষকে। আর উভয় পক্ষকে আমরা কয় নং সমীকরণ ধরেছি? 1 নং। অর্থাৎ তুমি লিখতে পারবা যে 1 নং সমীকরণের উভয় পক্ষকে এত দ্বারা গুণ করে পাই। ওকে, তো এবার আমরা গুণ করব। প্রথমত রাশিটাকে একবার লিখে নিব, যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ডিভাইডেড এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এর সাথে গুণ করব। আর কত গুণ করব সেটা কিন্তু আমি লিখে দিয়েছি। আর এটা কোথায় পেয়েছি? ভগ্নাংশের হর যেটা আছে ওইটা দ্বারা গুণ করতে হয়। তো এখানে আমরা কত দ্বারা গুণ করতেছি বলতো, যে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, আমাদের ইকুইভ্যালেন্টের আগ পর্যন্ত শেষ। এরপরে ইকুইভ্যালেন্ট এ ডিভাইডেড এক্স প্লাস ওয়ান তো আছেই, এর সাথে গুণ করব কত? গুণ করব হচ্ছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, একটার কাজ শেষ, তাই না? এরপরে বি এবং সিডি এই পদগুলোকে গুণ করে দিতে হবে। তারপরে হচ্ছে প্লাস বি ডিভাইডেড এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এটার সাথেও গুণ করব। আর কত গুণ করব? এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। সর্বশেষ আরেকটা পদ আছে সি এক্স প্লাস ডি ডিভাইডেড এক্স স্কোয়ার প্লাস ওয়ান ছিল, এর সাথেও গুণ করব কত? এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এই যে দেখো, উভয় পক্ষকে এখানে চারটা পদ ছিল, একটা, দুইটা, তিনটা, চারটা। এই চারটা পদের সাথে আমরা এটা কি করে দিয়েছি? গুণ করে দিয়েছি। তো এবার গুণ করার পরে যে পদগুলো মিলে যাবে সেগুলো আমরা কি করবো? কাটা দিয়ে দিব। তো যেহেতু কাটা যাচ্ছে, তাই না? তাহলে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার কাটা, এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স স্কোয়ার প্লাস ওয়ান কাটা। এখানে দেখো এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার মানে এক্স প্লাস ওয়ানটা দুইটা আছে, বাট এখানে হরে কয়টা আছে? একটা। তাহলে একটা কাটা গেলে এখানে আরেকটা এক্স প্লাস ওয়ান থেকে যাবে। ওকে, পরবর্তীতে আসো, এখানে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, এখানে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার সেম, তাহলে পুরোটাই কাটা যাবে। এরপর এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানেও দেখো আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, তাহলে এটা কাটা যাবে। তাহলে কাটার পরে যে মানটা অবশিষ্ট আছে এবার সেটাকে আমরা লিখে ফেলবো। ওকে, তাহলে কি আছে দেখো, এখান থেকে পাচ্ছি হচ্ছে আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, আর একদম ইকুইভ্যালেন্ট। ওকে, ইকুইভ্যালেন্ট এ ইন্টু এক্স মাইনাস এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এক্স প্লাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এরপরে প্লাস বিতে বি ইন্টু কত? এক্স স্কোয়ার প্লাস ওয়ান। ওকে, তারপর সি এক্স প্লাস ডি, এর সাথে কত? এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। এটাকে আমরা 2 নং সমীকরণ ধরে ফেলবো। তো এই 2 নং সমীকরণে এবার আমরা এক্স এর বিভিন্ন মান বসাবো। যখন আমরা এর মান বের করব তখন বি সি ডি জিরো করবো, যখন বি এর মান বের করবো তখন এ সি ডি জিরো করবো। আর এই বেসিক গুলো হয়তো তোমরা ক্লিয়ার হয়ে গেছে, কারণ আমরা গত ক্লাসে এগুলো অনেকবার শিখেছি। ওকে, তো এবার আমি একটু উপরের দিকটা মুছে দিব, আশা করি উপরেরটা তোমরা বুঝতে পেরেছো। ওকে, তো এইবার আমরা এই 2 নং সমীকরণে এক্স এর বিভিন্ন মান বসাবো। মান বসে ধ্রুবকগুলোর মান বের করার চেষ্টা করব। তো প্রথমত আমরা এর মানটা বের করতে চাইবো। তো এর মান যদি বের করতে চাই তাহলে বি সি ডিটাকে কি করতে হবে? জিরো করতে হবে। ওকে, দেখি আমরা বিটাকে জিরো করতে পারি কিনা। যদি এর মান বের করতে চাই তাহলে অবশ্যই বি কে জিরো করতে হবে। তো এইখানে দেখো এক্স এর উপর স্কোয়ার আছে। তো এখন যদি আমরা এক্স এর মান প্লাস ওয়ানও বসাই, ওয়ানের পর ওয়ান করলে, ওয়ানের পর স্কোয়ার করলে ওয়ান হবে, ওয়ানের সাথে ওয়ান যোগ করে টু হয়ে যাবে, বাট জিরো হচ্ছে না। এখন যদি আমি এক্স এর মান মাইনাস ওয়ানও বসাই, মাইনাস ওয়ানের পর স্কোয়ার করলে কি হয়? প্লাস ওয়ানই হয়ে যায়। সে ওয়ানের সাথে ওয়ান যোগ করে কত হয়ে যাবে? টু হয়ে যাবে। তো এখানে তো জিরো হচ্ছে না। তাইলে বি যদি জিরো না হয় তাহলে তো এর মান বের করা যাবে না, কারণ এর মান বের করতে চাইলে অবশ্যই বি সি ডি কে কি করতে হবে? জিরো হতে হবে। তো বি যেহেতু জিরো হচ্ছে না, তার মানে এর মানটা বের করা সম্ভব নয়। ওকে, এবার চলে আসো বি তে। তো বি এর মান যদি বের করতে চাই তাহলে এ সি ডি কি করতে হবে? জিরো করতে হবে। তো প্রথমত দেখি এটাকে জিরো করা যায় কিনা। তো
এ তো জিরো করতেই হবে, সাথে কিন্তু আবার সি দিকেও জিরো করতে হবে। তো আমরা প্রথমত এর মধ্যে মিল সদস্য খুঁজবো যে মিল আছে কিনা। তো এখানে দেখো এক্স প্লাস ওয়ান আছে, এখানেও কি আছে এক্স প্লাস ওয়ান। তো আমি যদি এক্স এর মান -1 বসাই তাহলে এটা তো জিরো হবেই। আবার এখানে -1 বসানোর ফলে এটাও জিরো হয়ে যাচ্ছে, কারণ দেখো -1 প্লাস 1 জিরো, আর জিরোর সাথে যাকেই গুণ করি পুরোটাই জিরো হয়ে যাচ্ছে। তার মানে এখানে কার মান বের হয়ে যাবে? বি এর মান বের হবে। তাহলে বি এর মান যদি বের করতে চাই, এই 2 নং সমীকরণে এক্স এর মান কত বসাতে হবে বলো তো? -1। ওকে, তো আমি একটু শর্টকাট লিখে দিলাম যে 2 নং সমীকরণে x ইকুয়াল টু -1 বসিয়ে পাই। তোমরা একটু বাংলায় কথাটা লিখে দিও। ওকে, তো এই 2 নং সমীকরণের পুরা মানে যেখানে যেখানে x আছে সেখানে সেখানে আমরা কত বসাই দিব? -1। ওকে, তাহলে প্রথমেই বসাই দাও -1 এর উপরে স্কয়ার মাইনাস x এর মান -1 এর সাথে আছে প্লাসের 1। আর যখন মান বসাবো তখন ইকুইভ্যালেন্ট উঠে ইকুয়াল হয়ে যাবে। এবার একটু আমরা চাইলে শর্টকাট করব। দেখো x এর মান -1 বসাচ্ছি, তো -1 প্লাস 1 জিরো, আর জিরোর সাথে যাকে গুণ করি জিরো, সো এই পদটা লিখবোই না, এটা বাদ, যেহেতু জিরো হয়ে যাচ্ছে। ওকে, পরেরটা এটা কি জিরো হবে না, কারণ -1 এর পর স্কয়ার করে +1 হয়ে যাবে। তাহলে এটাতে যেহেতু আমরা b এর মান পাবো, সুতরাং এই পদটা লিখতে হবে। তো x এর মান -1 এর উপরে স্কয়ার সাথে আছে প্লাসের 1। ওকে, পরবর্তীতে আসো, -1 যদি বসাই, -1 প্লাস 1 জিরো, জিরোর উপর স্কয়ার করলেও জিরো, জিরোর সাথে যাকে গুণ করবো সেও জিরো, সো জিরো লেখার দরকার নাই, এটুকু স্কিপ করে দিবা, পরীক্ষার হলে সময়ের অনেক দরকার। -1 এর পর স্কয়ার করলে কি হয়? প্লাসের 1 হয়। এরপরে মাইনাস মাইনাসে প্লাসের 1 সাথে প্লাসের 1 ইকুয়াল টু b ইনটু -1 এর পর স্কয়ার করে 1, এরপরে 1 এর সাথে 1 যোগ করে যদিও 2 হয়, আমি আরেকটা লাইন লিখি, এই পাশে যেহেতু 1 1 রেখে দিয়েছি, তো 3টা 1 যোগ করলে কত হবে? 3 হবে। 1 1 যোগ করে কত? 2। সেই 2টা b এর সাথে গুণ আকারে হতো, গুণ থাকলে এই পাশে কি হয়ে যায়? ভাগ হয়ে যায়। সুতরাং দেখো আমরা একটা b এর মান পেয়ে গেলাম। b এর মান হচ্ছে 3 ডিভাইডেড কত? 2। আশা করি এটুকু বুঝতে পেরেছো। তো আমি একটু শর্টকাট করে উপরে লিখে রাখি যে b ইকুয়াল টু কত পেলাম? 3 ডিভাইডেড 2। ওকে, এবার আমরা অন্য কোনো মান বের করার চেষ্টা করি। তো এর মান যেহেতু বের করা সম্ভব হচ্ছিল না, তার মানে এর মান বের করা যাবে না, বি এর মান অলরেডি বের হয়ে গেছে। তো এবার দেখবো সি অথবা ডি এর মান বের করা যায় কিনা। তো এখন যদি আমরা সি এর মানটাকে বের করতে চাই, তাহলে অবশ্যই এ বি এবং ডি এর মানটা জিরো করতে হবে। তো দেখো তো ডি কি কোনো মতেই জিরো করা সম্ভব? না, সম্ভব নয়। সুতরাং সি এর মানও বের করা যাবে না। আবার যখন আমরা ডি এর মান বের করব, তাহলে অবশ্যই সিটাকে জিরো করতে হবে। আর সিটাকে জিরো করতে চাইলে এক্স এর মান কত নিতে হবে? অবশ্যই জিরো নিতে হবে। তো জিরো নিলে সিটা জিরো হবে, ঠিক আছে, বাট এই জিরো নিলে কি অন্যগুলা যেমন এ এবং বিটা জিরো হবে? হবে না। সুতরাং এখন আর কোনো মান বসিয়ে, এক্স এর যে কোনো মান বসিয়ে ধ্রুবকের মান বের করা সম্ভব নয়। আর যখনই এক্স এর যে কোনো মান বসিয়ে ধ্রুবকের মান বের করা যাবে না, তখন কি করতে হবে বলতো? সহগ সমীকৃত করতে হবে। তো এবার আমরা এই 2 নং সমীকরণ হতে সহগ সমীকৃত করব। তো বিষয় হচ্ছে, এখন আমাদের দেখো কয়টা ধ্রুবকের মান বের করা বাকি আছে। এখানে ধ্রুবক ছিল কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, যার মধ্যে কয়টার মান পেয়েছি? একটা। তাহলে এখনো বাকি আছে কয়টা? তিনটা। তিনটার মধ্যে বাকি আছে একটা এ, একটা সি আর একটা ডি। তাহলে আমরা খেয়াল করব যে এই সমীকরণের সর্বোচ্চ পাওয়ার কত আছে। সর্বোচ্চ পাওয়ার দেখো, এক্স এর সাথে এক্স গুণ করে কি হয়ে যাবে? এক্স কিউব হয়ে যাবে। তাহলে এক্স কিউব তো পাবোই, এক্স কিউব দিয়ে আমরা মান বের করব এর, এরপরে এক্স স্কোয়ার পাবো, এক্স স্কোয়ার দিয়ে মান বের করবো সি এর, এরপরে শুধু এক্স পাবো, শুধু এক্স দিয়ে মান বের করবো কার? ডি এর। মানে সর্বোচ্চ পাওয়ার থেকে আস্তে আস্তে আমরা সর্বনিম্ন পাওয়ারের দিকে যাব। তাহলে এক্স কিউব, এক্স স্কোয়ার এবং এক্স, এটা ছাড়া বাকি মানগুলো আমাদের নেওয়ার দরকার নাই। যেহেতু আমাদের তিনটা ধ্রুবকের মান বের করতে হবে, সুতরাং এই তিনটা চলকের যদি আমরা সহগ সমীকৃত করি, তাহলেই আমাদের বাকি তিনটার মান বের হয়ে যাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এখন এই 2 নং সমীকরণটা আমরা গুণ করব। ওকে, ঠিক আছে। তো তোমরা একটা লাইন বাংলা লিখে নিবা যে 2 নং সমীকরণ হতে পাই। তো 2 নং সমীকরণের মধ্যে কি কি ছিল দেখো, যে এক্স স্কোয়ার মাইনাস এর এক্স প্লাস 1 ইকুইভ্যালেন্ট। এবার আমরা গুণ করে দিব। তো এক্স আর এক্স স্কোয়ার গুণ করলে কি হবে বলো তো? এক্স কিউব হবে। এরপরে এক্স এর সাথে এক্স স্কোয়ার গুণ করা শেষ, তাই না? এবার এক্স এর সাথে আমরা 1 গুণ করবো, এক্স এর সাথে 1 গুণ করলে কি হয়? এক্সই হয়, প্লাস প্লাসের প্লাসের এক্স। এরপরে এক্স দ্বারা দুইটাকে গুণ করা শেষ, এবার আমরা 1 দ্বারা আবার দুইটাকে গুণ করব। তো 1 এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে কি হবে? এক্স স্কোয়ারই হবে, প্লাস প্লাসের প্লাসের এক্স, আর এক্স গুণ করে কি হবে? এক্স স্কোয়ার। ওকে, পরবর্তীতে 1 আর 1 গুণ করে কি হবে? 1 হবে, বাট 1টাকে লেখার দরকার আছে? নাই।
কারণ আমাদের এক্স কিউব, এক্স স্কোয়ার এবং এক্সট্রাকে প্রয়োজন। সো এটাকে স্কিপ করে দিবা। প্লাস বি ইন্টু, এটাকে আমরা সেম রেখে দিয়ে পরের লাইনে গুণ করবো, এক্স স্কোয়ার প্লাস 1, এরপরে প্লাস, এবার এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র করে একটু শর্টকাট করে নিয়ে আসতে পারো, সি এক্স প্লাস ডি ইন্টু, এটা দেখো এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র হয়ে যাচ্ছে না? আর এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি? এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটাকে একটু ক্যালকুলেশন করো, এক্স স্কোয়ার প্লাস 2 এর সাথে 1 গুণ করলে 2, 2 এর সাথে এক্স গুণ করলে 2x প্লাস 1 এর উপর স্কোয়ার করলে 1। সুতরাং এটাকে ভেঙে আমরা কি পাচ্ছি দেখো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। এটাকে একটু আমরা এখানে লিখে রাখবো, এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 1। ওকে, তো এবার পরবর্তী লাইনে আমরা গুণ করে দিব। তার আগে যা আছে আমরা তাই লিখে নিব, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুইভ্যালেন্ট, গুণ করে দাও। এর সাথে এক্স কিউব গুণ করলে কি হবে? এ এক্স কিউব প্লাস এর সাথে এক্স গুণ করো এ এক্স প্লাস এর সাথে এক্স স্কোয়ার গুণ করো এ এক্স স্কোয়ার প্লাস বি এর সাথে গুণ করো বি এক্স স্কোয়ার। বি এর সাথে 1 গুণ করলে কি হয়? বি হয়, বাট বি লেখার দরকার নাই, কারণ এই বি এর সাথে এক্স, এক্স স্কোয়ার বা এক্স কিউব কোনোটাই নাই, সুতরাং লেখাও দরকার নেই। এবার সি এক্স এর সাথে যদি আমরা এক্স স্কোয়ার গুণ করি কি হবে? সি এক্স কিউব হবে। সি এক্স এর সাথে 2x যদি গুণ করি তাহলে হবে 2c এক্স স্কোয়ার প্লাস প্লাসে প্লাস 2c এক্স স্কোয়ার। সি এক্স এর সাথে 1 গুণ করলে সি এক্সই হবে। ওকে, এবার ডি এর সাথে গুণ করো, ডি এর সাথে এক্স স্কোয়ার গুণ করলে ডি এক্স স্কোয়ার। এরপরে ডি এর সাথে 2x যদি গুণ করি কি হবে? 2dx। ওকে, তো এবার আমরা কমন নিব যে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুইভ্যালেন্ট, আমরা চাইলে কিউব গুলাকে প্রথমত সাজিয়ে লিখতে পারি, কিউব গুলাকে একত্রে লিখবো, এরপর এক্স স্কোয়ার গুলাকে একত্রে লিখবো, এরপর শুধুমাত্র এক্স গুলাকে একত্রে লিখবো, দেন পরের লাইন আমরা কমন নিতে পারি। তো সাজিয়ে লিখি, কিউব যেখানে যেখানে আছে সেগুলোকে আমরা একত্রে লিখবো, এ এক্স কিউব, এরপর কিউব কোথায় আছে দেখো তো, এই সি তে আছে, তাহলে লিখবো সি এক্স কিউব। আর কোথায় কিউব আছে? নাই, কিউবের কাজ শেষ। এরপর আমরা স্কোয়ার গুলা দেখবো, এখানে স্কোয়ার আছে তাহলে লিখবো এ এক্স স্কোয়ার, আর স্কোয়ার কোথায় আছে? বিতেও আছে, তাহলে লিখবো বি এক্স স্কোয়ার। আর এক্স স্কোয়ার কোথায় আছে? এখানে আছে, তাহলে প্লাস 2c এক্স স্কোয়ার প্লাস ডি এক্স স্কোয়ার। এক্স স্কোয়ার গুলা শেষ, এবার শুধুমাত্র এক্স গুলাকে নিব। শুধু এক্স এর মধ্যে আছে এ এক্স, এ এক্স, আর কোথায় এক্স আছে? সি এক্স আছে, প্লাসের সি এক্স এবং প্লাসের কত আছে? 2dx। এরপর আমরা কমন নিব, তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 1 ইকুইভ্যালেন্ট, এই দুইটা থেকে কি কমন যায় বলো? এই দুইটা থেকে এক্স কিউব কমন যায়, তাই না? তো এক্স কিউব কমন চলে গেলে কি থাকবে? এ প্লাস সি। এখান থেকে আমরা এক্স কিউব কমন নিয়েছি, প্লাস পরবর্তী এখান থেকে কি কমন যাবে বলো? প্রত্যেকটার মধ্যে দেখো এক্স স্কোয়ার আছে, সো এক্স স্কোয়ারটাকে কমন নিব। এক্স স্কোয়ার কমন চলে গেলে কি কি থাকবে? এ প্লাস বি প্লাস 2c প্লাস ডি। এখান থেকে আমরা কি কমন নিয়েছি? এক্স স্কোয়ার। প্লাস পরবর্তীতে এটা থেকে কি কমন যাবে? এক্স কমন যাবে, কারণ প্রত্যেক পদের মধ্যে এক্স আছে। তো এক্স কমন চলে গেলে থাকবে এ প্লাস সি প্লাস 2d। এখান থেকে আমরা এক্স কমন নিয়েছি, এটাকে একটা সমীকরণ ধরে ফেলো, এটাকে ধরা হচ্ছে 3 নং সমীকরণ। তো এবার এই 3 নং সমীকরণ হতে আমরা সহগ সমীকৃত করব। ওকে, তো তোমরা বাংলা একটা লাইন লিখে দিবা যে 3 নং সমীকরণ হতে এক্স কিউবের সহগ সমীকৃত করি। তো 3 নং সমীকরণে দেখো এখানে ইকুইভ্যালেন্টের আগে কোথাও এক্স কিউব আছে? এক্স কিউবই নাই, তার মানে বাম পাশে সহগ কত হবে? 0। এবার ইকুয়াল টু ডান পাশে দেখো এক্স কিউবের সহগ কত? এ প্লাস সি। ওকে, তো এ প্লাস সি এর মধ্যে দুইটার কোনোটারই কি আমরা মান জানি না? কারণ আমরা শুধুমাত্র বি এর মান জানি। সো এটাকে সমীকরণ ধরে রাখো যে এ প্লাস সি ইকুয়াল টু কত? 0। 0 ইকুয়াল টু এ প্লাস সি যে কথা, এ প্লাস সি ইকুয়াল টু 0 একই কথা। এটাকে আরেকটা সমীকরণ ধরো, 3 পর্যন্ত যেহেতু শেষ, এটাকে ধরো 4 আইভি। ওকে, কোনো না কোনো সময় একটা মান চলে আসবে এখানে, ধরো এর মান অথবা সি এর মান যদি আমরা বের করতে পারি, ধরো সি এর মান বের করতে চাইলে এর মান বের হয়ে যাবে, অটোমেটিক বের হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা কি করেছি বলো? এক্স কিউবের সহগ সমীকৃত করেছি। এবার আমরা এক্স স্কোয়ারের সহগ সমীকৃত করব। তো আমরা একটু উপরে মুছে দিতে পারি, সহজ হবে।
ঠিক আছে। তো এই ৩ নং সমীকরণ হতে এবার আমরা কার সহগ সমীকৃত করবো বলতো? এক্স কিউবের পরে কি আছে? এক্স স্কোয়ার। তাহলে এখানে আমরা লিখবো যে এক্স স্কোয়ার এর সহগ সমীকৃত করি। তো বাম পাশে দেখো এক্স স্কোয়ার সহগ কত? এক্স স্কোয়ার সহগ কোনো সংখ্যা নাই মানে অবশ্যই ওয়ান আছে এখানে, তাই না? তাহলে এখানে আমরা লিখবো ওয়ান, এরপরে ইকুয়াল টু ডান পাশে এক্স স্কোয়ার সহগ কত? যে এ প্লাস বি প্লাস 2c প্লাস কত? ডি। তো এবার দেখো আমরা কোনো মান বসাতে পারি কিনা। এখানে সিটাকে যদি আমরা ভেঙে লিখি, দেখো এখানে 2c আছে না? 2c মানে কি সি প্লাস সি না? সি প্লাস সি করলে কত হয়? সি প্লাস সি সমান 2c হয়। তো একটা আলাদা করে সি লিখতে পারবো, কারণ দেখো এখানে আমরা এ প্লাস সি এর মান জানি। এ প্লাস সি এর মান কত? 0। তাহলে এখানে এ আর এখানে দুইটা সি থেকে একটা সি যদি নিয়ে নিই, এ প্লাস সি পেয়ে যাবো, আর এ প্লাস সি এর মান আছে 0। তো একটু সাজিয়ে লিখতে পারি যে 1 ইকুয়াল টু এ প্লাস, দেখো এখানে 2c কে ভাঙলে আমরা কি কি পাচ্ছিলাম? সি প্লাস সি। তাহলে ধরো এই একটা সি আমরা আগে নিয়ে নিলাম, তার সাথে আছে প্লাস এর বি। এখন দুইটা সি থেকে একটা সি অলরেডি আমরা আগে নিয়ে নিছি, তাহলে এখানে আরেকটা কি সি আছে না? এখানে আমরা আরেকটা সি আছে, সেটা সিটা লিখবো, প্লাস এর কত? ডি। এখন এই যে এ প্লাস সি, এ প্লাস সি এর মান কত দেখো জানি? 0। তাহলে এখানে জিরোটা বসাই দিব। এ প্লাস সি এর মান হচ্ছে 0, প্লাস বি এর মানও দেখো আমরা জানি, বি এর মান কত? 3/2। তাহলে এখানে বি এর মানটা বসাই দিব। বি এর মান হচ্ছে 3/2 প্লাস সি প্লাস কত? ডি। ওকে, তো পরের লাইনটা আমরা উপরে ক্যালকুলেশন করি। তো তারপরে কি হচ্ছে দেখো তো, যে এ পাশে তো আমাদের 1 আছেই, 1টাকে রেখে দিলাম। এরপরে 3/2 এর সাথে যদি আমরা 0 যোগ করি কত হবে? 3/2ই হবে। তো এই 3/2টা প্লাসের ইকুয়ালের আগে যদি নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? মাইনাস। দেখো এই 3/2টা ইকুয়ালের ডান পাশে আছে, তো আমি যদি এটাকে বাম পাশে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে? প্লাস থেকে মাইনাসের হয়ে যাবে। মাইনাসের 3/2 ইকুয়াল টু কি অবশিষ্ট থাকবে? সি প্লাস ডি। ঠিক আছে, তো এবার আমরা এটাকে লসাগু নিব। 2 লসাগু, 2 এর সাথে 1 গুণ করলে 2 হবে, মাইনাস 2 2 কাটা গেলে কত হবে? 3 ইকুয়াল টু কত আছে? সি প্লাস ডি। তো 2 থেকে যদি 3 বিয়োগ করি কত হয়? মাইনাসের 1। তাহলে মাইনাস 1 ডিভাইডেড কত? 2 ইকুয়াল টু সি প্লাস ডি। সাজিয়ে দেখো, সুতরাং সি প্লাস ডি এর মান কত? -1/2। এখানেও কি দেখো আমরা একটা সিঙ্গেল কোন ধ্রুবকের মান পেয়েছি? পাইনি। এখানে যেরকম সমীকরণ ধরেছি এটাকেও সমীকরণ ধরে ফেলো। তো এটা আইভি মানে হচ্ছে 4, এটাকে ধরো ভি, 5 নং সমীকরণ। তো এবার আমরা এক্স এর সহগ সমীকৃত করব। তো এই পাশেটা আমি একটু মুছে দিলাম, এটুকু দরকার নেই। এখানে একটু আইডেন্টিফাই করে দিই যে এক্স এর সহগ সমীকৃত করে পাই। ওকে, তো এবার আমরা এই 3 নং সমীকরণ হতেই এক্স এর সহগ সমীকৃত করব। আমরা এক্স কিউবের সহগ সমীকৃত করেছি, দেন এক্স স্কয়ারের সহগ সমীকৃত করে এই মান পাইলাম। এবার আমরা এক্স এর সহগ সমীকৃত করব। তো ইকুইভ্যালেন্টের আগে এক্স এর সহগ কত আছে? দেখো কোনো সংখ্যা নাই মানে 1 আছে, আর এর আগে যেহেতু মাইনাস আছে তার মানে অবশ্যই মাইনাসের 1। তাহলে -1 ইকুয়াল টু, দেন এক্স এর সহগ ডান পাশে কত আছে? a প্লাস সি প্লাস 2d। ঠিক আছে, তো এবার আমরা মান বসায় দিব। -1 ইকুয়াল টু a প্লাস সি। এই যে দেখো a প্লাস সি এর মান কত? 0। এখানে আমরা a প্লাস সি এর পরিবর্তে কত বসায় দেব? 0 প্লাস এর 2d। তো এখন এই 2d এর সাথে যদি আমরা 0 যোগ করি কত হবে? 2d হবে। সুতরাং এই 0টা লেখার দরকার নাই। তো এরপরে এই ডিটা যদি আমরা রেখে দেই, 2টা গুণ আছে, গুণ থাকলে এই পাশে হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তো -1 ডিভাইডেড কত হয়ে গেল? 2। সুতরাং দেখো আমরা একটা ডি এর মান পেয়ে গেলাম। এই ডি এর মান কত? -1/2। তাহলে আমরা কয়টা মান পাইছি বলতো? 2টা পাইলাম। আগে একটা বি এর মান অলরেডি পেয়েছিলাম, এবার আমরা একটা ডি এর মান সরাসরি পেয়ে গেলাম, সেটা হচ্ছে -1/2, যে ডি ইকুয়াল টু -1/2। ওকে, তো 2টা মান হয়েছে তাই না? তো এখন এই ডি এর মান যদি দেখো আমরা এই ভি নং সমীকরণে বসাই দেই তাহলে কার মান বের হয়ে যাবে? সি এর মানও বের হয়ে যাবে। তাহলে এখানে তোমরা চাইলে শর্টকাট বসাতে পারো, অথবা বাংলায় পড়ে লিখতে পারো যে ডি এর মান ভি নং সমীকরণে বসিয়ে পাই, এভাবে লিখতে পারো। আমি একটু তোমাদের শর্ট করে দিই, তোমরা সুন্দর করে লিখো যে আমরা এই ডি এর মানটা কোথায় বসাবো বলো তো? এই ভি নং সমীকরণে বসাবো। তাহলে সি প্লাস ডি এর মান কত? মাইনাসের হাফ। তাহলে এখানে লিখবো মাইনাসের হাফ ইকুয়াল টু, এই পাশে তো মাইনাসের হাফ আছেই তাই না? ওকে, তো মাইনাস হাফ এবার যদি আমরা পার করি, আচ্ছা এগুলো আমি একটু মুছে দিই, এখন একটু ঝামেলা মনে হচ্ছে, এগুলো তো আপাতত প্রয়োজন নেই। ঠিক আছে, ওকে, তো তারপরে কি হচ্ছে দেখো, যে সি আর এই প্লাস মাইনাসে কি হয়ে যাবে? মাইনাসের হাফ হয়ে যাবে, ইকুয়াল টু এই পাশে মাইনাস হাফ তো আছেই। তো
তো এই মাইনাস হাফ ইকুয়ালের পরে যদি পার করে দেই, মাইনাস থেকে কি হয়ে যায়, প্লাস হয়ে যায়। সো এই পাশে মাইনাস হাফ আছে, আর এই মাইনাস হাফটা ডান পাশে থেকে কি হয়ে যাবে, প্লাসের হাফ হয়ে যাবে। তো প্লাসের হাফ মাইনাসের হাফ কাটা যাবে, এখানে সব কাটা গেছে, সব কাটা গেলে কত থাকে, জিরো। সুতরাং সি এর মান পেয়ে গেলাম। তাহলে বি, ডি এবং সি এর মান পাইলাম। সি এর মান কত, জিরো। এখন আর একটা মান বাকি আছে, সেটা কত, এ। তো এই সি এর মান দেখো, আবার যদি আমরা এই সমীকরণে বসাই দিই, তাহলে কার মান বের হয়ে যাবে, এর মান বের হয়ে যাবে। তাহলে পরবর্তীতে লিখবা যে সি এর মান আইভি নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে এইখানে এবার সি এর মানটা বসাই দাও, যে এ প্লাস সি এর মান কত, জিরো, ইকুয়াল টু জিরো। এই জিরো এই পাশে পার করলে মাইনাস হয়ে যাবে, তো জিরো থেকে জিরো বিয়োগ করলে কত হয়, জিরোই হয়। অথবা এভাবে ক্যালকুলেশন করতে পারো যে এর সাথে জিরো যোগ করলে কত হয়, এই হয়। সুতরাং এ ইকুয়াল টু কত হয়ে গেল, জিরো। তাহলে দেখো আমরা এখান থেকে এর মানটাও পেয়ে গেলাম। তাহলে এর মান কত, জিরো। তাহলে এখানে আমরা দেখো টোটালি সবগুলোর মান পেয়ে গেছি। কার কার মান পেলাম দেখো, এর মান, বি এর মান, সি এর মান, ডি এর মান, চারটা ধ্রুবকেরই মান বের করা শেষ। তো এখন আমাদের কাজ কি বলতো, এই চারটা ধ্রুবকের মান 1 নং সমীকরণে বসানো। তাহলে এবার লিখবা যে এর মান, বি এর মান, সি ও ডি এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। কি এটাই আমাদের 1 নং সমীকরণ ছিল না, অফকোর্স। তো এই 1 নং সমীকরণে এবার আমরা এ, বি, সি এবং ডি এর মানটা বসায় দেব। ঠিক আছে, তো এর মান কত বলতো, এর মান হচ্ছে জিরো, জিরো ডিভাইডেড এক্স প্লাস ওয়ান, প্লাস বি এর মান কত, বি এর মান হচ্ছে থ্রি ডিভাইডেড টু, থ্রি ডিভাইডেড টু ডিভাইডেড হরে কি আছে এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। এরপরে প্লাস সি এর মান কত, সি এর মান জিরো, তাহলে জিরো ইন্টু এক্স, প্লাস ডি এর মান, ডি এর মান হচ্ছে মাইনাসের হাফ, ডিভাইডেড হরে কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান। পরবর্তী লাইনে আসো, জিরোর সাথে আমরা যাকে ভাগ করি কি হয়ে যাবে, জিরো হয়ে যাবে। সো এটা তোমরা চাইলে স্কিপ করে দিতে পারো। এরপরে থ্রি ডিভাইডেড টু, তো এখানে দেখো লবে আমাদের ভগ্নাংশটি দেখো লব এবং হর দুটোই আছে, বাট এইখানে কি আছে, নাই। তুমি চাইলে এখানে একটা ওয়ান মনে মনে ভাগ করে দিতে পারো। তাহলে দেখো এই ভগ্নাংশের লব এবং হর দুটোই হয়ে যাচ্ছে। তো যখন দুটোই হয়ে যাবে, তখন আমরা ভাগ থেকে গুণ করে কি রাশি উল্টাই দিতে পারি না, অবশ্যই। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো যে থ্রি ডিভাইডেড টু, এরপরে গুণন, এই ওয়ানটা দেখো নিচে আছে, তাহলে এখন কোথায় চলে যাবে, উপরে হয়ে যাবে, ডিভাইডেড এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার, প্লাস পরবর্তীতে আসো, জিরোর সাথে এক্স গুণ করলে কি হয়, জিরোই হয়, কারণ আমরা জানি জিরোর সাথে যাকে গুণ করি সে জিরো হয়। এই জিরো, এই জিরো তো বাদ, তাই না, জিরো লেখার দরকার নাই। এরপর প্লাস মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস, মাইনাসের হাফ। তো মাইনাসের হাফ, আবার আগে দেখো একটা কি আছে, প্লাস আছে, তাহলে এই প্লাস মাইনাস আবার কি হয়ে যাবে বলতো, মাইনাস হয়ে যাবে। সরাসরি আমরা এখানে মাইনাস লিখে দেবো। তো এখানে দেখো আবার দুইটা পদ হচ্ছে, বাট এখানে কয়টা আছে, হরে একটা পদ আছে। তো এখানে চাইলে তোমরা মনে মনে আবার নিচে একটা ওয়ান ধরে নিবা, তাহলে এখানেও দেখো লব হর হয়ে যাচ্ছে। তো যেহেতু এটার সাথে ভাগ আকারে আছে, ভাগ থেকে গুণ করলে আবার রাশি কি উল্টায় যাবে না, হাফটাকে একটু আগে লিখি। ওকে, তো ভাগ থেকে গুণ করে রাশি উল্টায় যাবে, তাহলে ওয়ানটা উপরে চলে যাবে, আর এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা নিচে চলে আসবে। বইতে কিন্তু এত ভেঙে ভেঙে ভাই তোমাদের দেওয়া নেই, আমি তোমাদেরকে খুব সহজ করে দিচ্ছি। জিরোর সাথে আমাদের এটা যোগ করার দরকার নেই, জিরো লিখলেও যা, না লিখলেও তাই, বাদ। থ্রির সাথে ওয়ান গুণ করলে কি হয়ে যাবে, থ্রি, ডিভাইডেড টু এর সাথে এটা গুণ আকার আছে, এটা গুণ করে দাও, টু ইন্টু এক্স প্লাস ওয়ান হোল স্কোয়ার। এরপরে মাইনাস ওয়ানের সাথে ওয়ান গুণ করো, ওয়ান, টু এর সাথে এটা গুণ আকারে আছে, তাই রেখে দাও, টু ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। এটাই অ্যান্সার। তো আশা করি তোমরা খুব সহজে বুঝতে পেরেছো। তো এবার আমরা নিয়ম নাম্বার 5 শিখবো।